আলাদাভাবে সেদ্ধ বা বয়েল ছাড়াই এভাবে মজাদার এই নুডলসটি রান্না করা যায় অনায়াসেই। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে গরম গরম অনেক কিছুই খেতে ইচ্ছে করে। তার মাঝে সবারই একটা পছন্দের খাবার হলো এই নুডলস। তো এই নুডলসও অনেকের কাছে অনেক ঝামেলা মনে হয় রান্না করাটা। যতই বলুক না কেন 2 মিনিটে রান্না করা আছে, আদৌ তো 2 মিনিটে এই নুডলস রান্না করা সম্ভব না, অনেকটাই সময় লাগে। তো এর ভিতরে আমি যত কম সময়ে সম্ভব এই নুডলসটা রান্না করার জন্যই নিয়েছি। তাও আবার নুডলস আলাদাভাবে সিদ্ধ করা ছাড়া এই নুডলসটা আজকে রান্না করব। তো আজকে সবজি হিসেবে আমি বরবটি আর আলু কিউব কিউব করে কেটে নিয়েছি, আর টমেটো। বেশি কিছু ছিল না এটা দিয়েই, কিন্তু তারপরেও এটাকে দেখতে অসাধারণ এবং কালারফুল লাগবে। তো আমি এই বরবটির আলুটাকে মিনিমাম 60% সেদ্ধ করব। এটাকে সেদ্ধ করার পর এর সাথে আমি আর টমেটো আর ভাজা ডিম, 2টো ডিম আমি যেটা ভেজে রেখেছি, আমি এগুলো অ্যাড করে দেব। আর এর মধ্যে আমি ম্যাগি মশলা দেব, 1 প্যাকেট এখন দেব আর 1 প্যাকেট দেব পরে, 2টা প্যাকেট দিয়ে দেব। যেহেতু অনেকটাই নুডলস আমি রান্না করব, সেই কারণে আমি 2 প্যাকেট মশলা ব্যবহার করব। আর এই সবজিটাকে দেখুন কত সুন্দর ও লোভনীয় হয়েছে, কালারফুল। এটা এমনিতেও রুটি পরোটা দিয়ে খাওয়া যায়, খেতে খুব সুস্বাদু লাগে। তো আমি নুডলসগুলো এবার ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে একটু সামান্য ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আরেকটা মশলা অ্যাড করে নেব। তো অ্যাড করাটা যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে ক্যামেরা থেকে, আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা সিদ্ধ হয়ে আর পানি ফেলবো না, সেই মতো আমি পরিমাণ মতোই পানি দিয়ে দিয়েছি। আর এটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি প্রায় 5 মিনিট রেখে দেব। 5 মিনিটের ভিতরে এই পানিটা একদম টেনে নেবে। আর এটাকে একদম শুকনো শুকনো করে একটু হালকা ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। আর এখন হয়তো বা একটু আঠালো টাইপের দেখা যাবে, কিন্তু একটু সামান্য ঠান্ডা হওয়ার পরে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমার নুডলসটা প্রায় হয়েই আসছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখুন এখন হয়তো বা একটু আঠালো টাইপের দেখা যাচ্ছে, কিন্তু এটা এরকম থাকবে না। এটা ঠান্ডা হলে একদম ঝরঝরে, একটার গায়ে একটা লাগবে না। তো আজকের এই নুডলস দিয়ে আলাদাভাবে সেদ্ধ করা ছাড়া অতি অল্প সময় এই নুডলসটি রান্না করে দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও কোনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।